বাবা সজীব ওয়াজেদ জয়, ও বাবা সজীব ওয়াজেদ জয়, শুনতাছি বাংলাদেশের মধ্যে নাকি তুমি আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবা, তোমার আম্মা জানে কইছে নাকি? না কাকা না, সেই ভাগ্য কি আর আমার আছে? হ্যাঁ, বাংলাদেশে যদি যাই আমি কথার কথা, বাংলাদেশের মানুষ আমাকে গ্রাস কইরা দিব। আমার মনে ভয় আছে বাবা। তোমার মাও যে আকামটা করলো, বাবা তুমি তো শিক্ষিত, পড়াশুনে করছো, তা তোমার কি মনে হয় তোমার মা যে আকামটা করছে, অন্যায় কাজটা করছে, এটা কি মনে হয় তোমার কাছে? হ হ হ আমার মা যে অন্যায় কাজ করেছে এটার জন্য তার শাস্তি পাওয়া দরকার, শাস্তি পাওয়া উচিত। অন্যায় কাজ করলে আইন তাকে ছাড় দেবে না, আমার মা হোক বা বাবা। পৃথিবীর সবাই তোমার মাকে দোষী মানে, খালি তোমার মা বলে যে সে নাকি দোষী না। হ্যাঁ, দুনিয়া মিথ্যা হইলো আর তোমার মা সত্য হইলো, কথাটা কেমন না? এত কইরা বললাম মাকে, মা মা আমার কথা শোনো, ছাত্ররা যা দাবি মানতে চায়, যা দাবি আপনার কাছে ধরছে নিতে চাইছে, আপনি সেটা দিয়ে দেন তারে। খালি মুক্তিযোদ্ধার নাতিপুতি নিয়ে ব্যস্ত তোমার মা, তো কি করবে সাধারণ জনগণ? যোগ্যতা নিয়ে বসে থাকতে হয় বাংলাদেশে, হাই ডিগ্রি নিয়ে বসে থাকতে হয়, তো জনগণ কি করবে? ভালোই হয়েছে, এখন আমার মায়ের প্রাপ্য শাস্তি পেয়ে গেছে। অনেক বুঝাইছি, বুঝ মানে না মহিলা, কি আর বলি। যাই হোক, সে এখন পস্তাক গিয়ে আমি কি করব। তা বাবা ওয়াজেদ জয়, সজীব ওয়াজেদ জয়, তুমি তো আমেরিকাতে থাকো না, তো তোমার মাকে তুমি ওইখানে নিয়ে যায় লালন পালন করো, মোদির কাছে তোমার বাপের কাছে রেখে গেছো কেন? না, ডোনাল্ড ট্রাম্পে আমার মার জায়গা দেবে না। খালি ডোনাল্ড ট্রাম্প না, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট আমার মাকে জায়গা দেবে না, তাই বাধ্য হয়ে দিল্লিতে থাকতেছে আর কি। এইভাবে আর কতদিন? দিল্লিতে মোদি আছে যতদিন ক্ষমতায়, ততদিন তোমার মা থাকতে পারবে। যখন দিল্লিতে মোদির ক্ষমতার পতন হবে, তখন কি করবে হাসিনা? কি আর করবে, ওই বাংলাদেশে গিয়েই ধরা খাইতে হবে, এইটা ছাড়া তো উপায় নাই, কিচ্ছু করার নাই। যা হবে হবে, আমি এই জায়গাগুলোতে ইনভলভ হবই না। এইটা তুমি ভালো বলছো। যাই হোক, আমি তোমার কথায় খুশি বাবা, খুশি। ঠিক আছে, ভালো থাইকো। আর তোমার মায়ের কথায় কোনো উঠবস করিও না, বুঝছো? ভালো থাইকো, বাই।